theta plus 3 cos 2 sin square theta plus 3 cos theta 3 cos theta minus 3 equal to 0 যেখানে এই থিটাটা আবারও সূক্ষ্ম কোণ। ওকে 23 এটাও সমাধান করো tan square theta minus 1 plus root 3 tan theta plus root 3 equal to 0। হ্যাঁ এইটাতে এগুলো আমাদের সমাধান করতে হবে। ওকে তাইলে এখন আমি শুরু করব 20 নং ম্যাথটা। 20 নং ম্যাথে লেখা আছে কি যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1, যেখানে থিটার মানটা হতে হবে 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রির সমান বা 90 ডিগ্রি থেকে ছোট। ওকে তাই লিখি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। এখন আমি কি করব এই যে sin থিটা এই পাশে রেখে cos থিটাকে ওই পাশে নিয়ে চলে যাব 1 মাইনাস cos থিটা। ওকে এখন করা যায় কি এখন কিছু করা যাচ্ছে না করব বর্গ। হ্যাঁ বর্গ যদি করি হবে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা তার স্কয়ার। ওকে এখান থেকে লেখা যায় sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা এবং এখানে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a হচ্ছে 1, এখানে 1 লিখলাম না কারণ হচ্ছে 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায়, তাই আর এখানে 1 লিখি নাই। ওকে তাহলে এখন আমরা কি করব এখন আমরা এই সবগুলোকে এই পাশে নিয়ে চলে আসব 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস 2 cos থিটা মাইনাস 2 cos থিটা হয়ে যাবে প্লাস 2 cos থিটা এবং প্লাস cos স্কয়ার থিটা হয়ে যাবে মাইনাস cos স্কয়ার থিটা, এই পাশে থাকবে 0। ওকে এখন কি করা যায় এই যে প্লাস 1 মাইনাস 1 কাটা। ওকে মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা হয়ে যাবে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা ইকুয়াল টু 0। হ্যাঁ এখন আমি কমন নিব মাইনাস, আমি যদি মাইনাস কমন নিই পাওয়া যাবে কি এখানে পাওয়া যাবে 2 cos স্কয়ার থিটা প্লাসে মাইনাসে এখানে মাইনাস 2 cos থিটা ইকুয়াল টু 0। ওকে তারপরে কি করা যায় এই মাইনাসটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই হয়ে যাবে কত শূন্যর সাথে গুণ হয়ে 0ই তো হয়ে যাবে, আলটিমেটলি মাইনাসটা এখানে থাকবে না। তাহলে এখানে লেখা যায় 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা ইকুয়াল টু 0। এখানে আবার কি করা যায় এখানে আবার 2 কমন নেওয়া যায়, 2 কমন যদি নেই 2 কমন নিব নাকি 2 cos থিটা নিব 2 cos থিটা নিব। তাহলে 2 cos থিটা যদি কমন নিই পাওয়া যাবে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে তাহলে এই দুইটা গুণ আকারে আছে এবং এর মান হচ্ছে 0। তাহলে এখান থেকে লেখা যায় হয় 2 cos থিটা ইকুয়াল টু 0 বা cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে তাইলে cos থিটা ইকুয়াল টু এই 2টা গুণ আকারে আছে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, আর শূন্যর সাথে কোনো কিছু গুণ বা ভাগ হলে কি হবে শূন্যই হবে, তাই আমি লিখলাম। ওকে তাহলে cos থিটা ইকুয়াল টু 0, cos থিটা কত এর মান 0 cos 90 ডিগ্রি এর মান হচ্ছে 0। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা কি নেওয়া যাবে না, এটা হচ্ছে সমকোণ, এটা সমকোণ নেওয়া যাবে না। এখানে বলছে যে থিটা ইকুয়াল টু হতে হবে না সরি এটা কি নেওয়া যাবে হ্যাঁ নেওয়া যাবে তো, কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রি সমান 90 ডিগ্রি থেকে ছোট বা 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সমান, এটা নেওয়া যাবে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার cos থিটা ইকুয়াল টু 1, এখান থেকে কি লেখা যাবে cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে আমরা দুইটা মান পেলাম, একটা হচ্ছে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই দুইটা হচ্ছে आंसर। ওকে যেহেতু বলছে যে 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রি সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট বা 90 ডিগ্রি সমান, তাহলে এই দুইটাই নেওয়া যাবে। ওকে তাহলে এই হচ্ছে আমাদের 20 নং। এখন আমরা যাব 21 নং। ত্রিকোণমিতির ক্ষেত্রে কি করতে হবে তোমাদের আগেই বলছিলাম যে অনুপাতটা সমান করে নিতে পারলেই হলো। যেমন cos আছে cos কে sin এ বা sin কে cos এ। এখন 21 নং এ যাই, 21 নং কি করতে হবে বলতেছি। 21 cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা।
এইখানে আমরা cos স্কয়ার কে চেঞ্জ না করে sin স্কয়ার কে চেঞ্জ করব। কারণ হচ্ছে এখানে 5 cos থিটা আছে, কি আছে 5 cos থিটা। এই 5 cos থিটা কে আমরা কোনো রূপ চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, তাই আমরা sin স্কয়ার কে চেঞ্জ করে cos স্কয়ারে নিয়ে যাব, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা লিখি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এখান থেকে লেখা যায় cos স্কয়ার থিটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। ওকে, তাহলে এখন কি করব আমরা, এই যে cos স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা, এই মাইনাস 5 cos থিটা এই পাশে আসলে হয়ে যাবে প্লাস 5 cos থিটা, এবং এখানে আছে মাইনাস 1, এখানে আছে এই মাইনাস 1 টা, এবং এই প্লাস 2 টা এই পাশে চলে আসলে হয়ে যাবে মাইনাস 2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। মিডল ফ্যাক্টর হয়ে গেছে। মিডল ফ্যাক্টর রূপটা কি এই রূপের হয়ে গেছে, এই যে এইভাবে 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে x এর জায়গায় কি আছে cos স্কয়ার থিটা আছে, x এর জায়গায় আছে cos স্কয়ার থিটা। ওকে, তাহলে আমরা কি লিখব এখন, এখন জাস্ট আমরা মিডল ফ্যাক্টরটা করব। 3 দুগুণে 6, তাহলে মাঝখানে আমাদের গুণ করতে মানে দুইটা সংখ্যা আনতে হবে, যে দুইটা সংখ্যা গুণ করলে 6 হয়, এবং যোগ বা বিয়োগ করলে হতে হবে 5। তাহলে আমরা কি করব, এটাকে আমরা করতে পারি 2 cos স্কয়ার থিটা, আচ্ছা এটাকে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। কেন করলাম, মিডল ফ্যাক্টরের সময় একটা কথা মনে রাখতে হবে যে এখানে 2, একটা কথা মনে রাখতে হবে যে দুইটা প্লাস হতে হবে, দুইটা মাইনাস হতে হবে। হ্যাঁ, তাহলে এখন আমরা যদি প্লাস 3 cos থিটা প্লাস 2 cos থিটা আনতাম, 5 cos থিটা হতো, 3 দুগুণে 6 হতো, কিন্তু প্লাস হয়ে যেত তিনটা, যে প্লাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 2 cos থিটা মাইনাস 3, তখন আমাদের ম্যাথটা মিলতো না। হ্যাঁ, তাই আমরা এইভাবে ভাঙলাম যে 6 একে 6 এবং 6 থেকে 1 গেলে হচ্ছে 5। ওকে, তাহলে এখন আমরা কি করব, এখন জাস্ট এই যে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা আছে, এখান থেকে কমন নিয়ে যাব 2 cos থিটা। 2 cos থিটা যদি কমন নিই, 2 cos থিটা কমন নিলে থাকবে, যে 2 cos থিটা যদি কমন নেই থাকবে হচ্ছে cos থিটা প্লাস 3। 3 কেন থাকবে, 2 cos থিটা দিয়ে 6 cos থিটা ডিভাইড করলে cos থিটা কাটা যাবে, 2 দিয়ে 6 কে ডিভাইড করলে 3, আর এখান থেকে কমন যাবে কি -1 কমন যাবে, -1 কমন যাবে, কমন গেলে থাকবে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে লেখা যায়, এখান থেকে লেখা যায় cos থিটা প্লাস 3 এবং 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। ওকে, হয় cos theta plus 3 equal to 0 বা 2 cos theta minus 1 equal to 0। এখন এখানে cos theta equal to আমরা লিখতে পারি প্লাস 3 টা ওই পাশে গিয়ে হয়ে যাবে -3। এই মানটা কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ cos theta এর সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং সর্বনিম্ন মানটা হচ্ছে -1, তাই -3 তো জীবনে আসবে না। এটা কি, এটা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। এটা আমি লাল কালি দিয়ে লিখি, এই যে যা গ্রহণযোগ্য নয়। কারণ কি, কারণ হচ্ছে cos θ এর মানটা কিভাবে হবে, যে cos θ এর মানটা -1 এর থেকে বড় -1 এর সমান এবং 1 থেকে ছোট 1 এর সমান হবে, কিন্তু -3 কখনো হতে পারবে না। এই যে -3 কখনো হতে পারবে না, এটা হবে না, যা গ্রহণযোগ্য নয়। আর এখান থেকে কি লেখা যায়, 2 cos θ = এখান থেকে লেখা যায় 2 cos θ = 1, 2 cos θ = 1, cos θ = half, তাহলে cos θ কত এর মান হাফ, cos θ = cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি এর মান হাফ, তাই লেখা যায় θ = 60 ডিগ্রি। সুতরাং একটা মান আমরা পেলাম যেটা হচ্ছে θ = 60 ডিগ্রি, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাই এইভাবে আমাদের 20 এবং 21 শেষ হলো। ওকে, এখন আমরা যাব 22 নং এ। এখন আমরা যাব 22 নং।
22 নং এ লেখা আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এই দেখো এখানে আমরা 3 cos থিটাকে চেঞ্জ করতে পারবো না, তাই আমরা sin স্কয়ার কে চেঞ্জ করে দেব, sin স্কয়ার কে cos স্কয়ার বানিয়ে দেব। এখান থেকে আমরা লিখব 2 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায়, 2 দিয়ে 1 কে গুণ 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা লেখা যাবে। তাহলে এখন মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, আর এখানে আছে প্লাস 2 মাইনাস 3 হয়ে যাবে কি মাইনাস 1 ইকুয়াল টু 0। সামনে একটা মাইনাস থাকে, তাই আমাদের কি করতে হবে, এই মাইনাসটা কমন নিতে হবে। তাহলে আমরা নিয়ে নিই, মাইনাস কমন যদি নেই পাবো 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। আর মাইনাসটা যদি ওই পাশে চলে যায়, মাইনাসটা ওই পাশে চলে গেলে শূন্যের সাথে গুণ হয় 0 হয়ে যাবে। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। মাইনাস মাইনাস না বলতে মাইনাস 1 টা, হ্যাঁ মাইনাস 1 টা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, 0 এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা এখানে গেলাম, এটাও সেম মিডল ফ্যাক্টর। কিভাবে, এবার 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। এই যে মিডল ফ্যাক্টরটা, যেখানে x এর জায়গায় আছে cos, x এর জায়গায় কি আছে cos আছে, স্কয়ারের জায়গায় cos স্কয়ার থিটা, x এর জায়গায় cos থিটা আছে। তাহলে এখন জাস্ট মিডল ফ্যাক্টর করব, 2 একে 2, যে মাঝখানে এমন দুইটা সংখ্যা আনতে হবে যোগ বিয়োগ করলে যাতে 3 হয় এবং গুণ করলে কত হয় 2 হয়। হ্যাঁ, তাহলে আমরা কি আনবো, আর একটা কথা সবসময় মনে রাখতে হবে, দুইটা প্লাস হতে হবে দুইটা মাইনাস হতে হবে, দুইটা প্লাস দুইটা মাইনাস। তাহলে এখানে লেখা যায় 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। যেখানে এই দুইটা হচ্ছে প্লাস আর এই দুইটা হচ্ছে মাইনাস। তাহলে এখান থেকে কমন যায় 2 cos থিটা, এখান থেকে কমন যায় 2 cos থিটা, যদি কমন যায় পাবো আমরা cos থিটা মাইনাস 1, আর এখান থেকে কমন যায় মাইনাস 1, গেলে আমরা পাবো cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় cos theta minus 1 equal to 0, তাহলে cos theta equal to 1, তাহলে cos theta equal to 1 যদি হয় cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান 1, theta equal to 0 ডিগ্রি। ঠিক আছে, যেটা 0 ডিগ্রি বের করব, আর এদিকে বা লেখা যায় 2 cos theta minus 1 equal to 0। এই যে এইভাবে আসে, এই দুটো থেকে একটা, এই যে cos theta minus 1, আর এখানে আছে 2 cos theta minus 1 equal to 0। ওকে, তাহলে এখান থেকে লেখা যায় 2 cos theta equal to 1, cos theta equal to half এবং cos theta equal to cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। সুতরাং theta equal to 60 ডিগ্রি, যেখানে থিটার মান দুইটা পেলাম, একটা 0 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে এইভাবে আমাদের 22 নম্বর শেষ। কিভাবে চেঞ্জ করবা বুঝছো তো, যে sin কে চেঞ্জ করে cos এ আনবা নাকি cos কে চেঞ্জ করে sin এ আনবা, দেখবা যে কোনটা কনস্ট্যান্ট থাকবে। এখানে এই 3 cos থিটা কনস্ট্যান্ট থাকে, এটাকে চেঞ্জ করা যাবে না, এটাকে চেঞ্জ করা যাবে না, তাই আমরা এই sin কে চেঞ্জ করে দিলাম এবং অঙ্কটা মিলে গেল, যেটা মান আসে 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এখন আমরা 23 নং এ যাব। 23 নং এ কি বলছে, 23 নং এ বলছে যে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3, এটাতে কোনো চেঞ্জ করতে হবে না, কেন জানো, এটাতে চেঞ্জ করতে হবে না কারণ দুইটাই তো tan এ আছে, তাহলে আমরা চেঞ্জ করব কেন, যদি কটে থাকতো বা অন্য কিছুতে থাকতো তাহলে আমরা চেঞ্জ করতাম, তাহলে এটা এখন চেঞ্জ করা লাগতেছে না, এটা আমাদের জন্য ভালো একটা খবর। ওকে, তাহলে এখন আমরা কি করব, জাস্ট এটাতে গুণ করে দেব, tan স্কয়ার থিটা, এটা হচ্ছে মাইনাসের সাথে 1 গুণ করলে -1, -1 এর সাথে 10 গুণ করলে -tan থিটা। ওকে, আর এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে -√3 দিয়ে 10 কে গুণ করলে -√3 tan থিটা প্লাস √3 = 0। ওকে, তাহলে এখান থেকে কমন নেব tan থিটা আর এখান থেকে কমন নেব √3, অঙ্কটা মিলে যাবে, শেষ। এই যে tan থিটা যদি কমন নিই আমরা কি পাবো, tan থিটা -1, এবং এখান থেকে যদি √3 কমন নিই তাহলে এখানে পাবো tan থিটা -1 = 0। তাহলে হয় এটা সবচেয়ে ছোট অঙ্ক, একেবারে মানে 3 লাইনের অঙ্ক মাত্র,
এটা কিন্তু কনঙে আসার সম্ভাবনা বেশি, এটা কতে আসার সম্ভাবনা বেশি। ওকে, ছোট অঙ্ক বিধায় এটা কনঙে আসার সম্ভাবনা বেশি, বা এমসিকিউ আসলে আসতে পারে, তবে এমসিকিউ আসার সম্ভাবনা নেই, কতে আসার সম্ভাবনা বেশি। ওকে, তাহলে লেখা যায় হয় tan θ - 1 = 0 বা tan θ - √3 = 0। এই যে tan θ - 1 আর একটা হবে tan θ - √3। ওকে, tan θ - 1 = 0, tan θ - √3 = 0। এখান থেকে লেখা যায় tan θ = 1, তাহলে tan θ = tan 45 ডিগ্রি। tan কত ডিগ্রি? 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান কত? হ্যাঁ, tan 45 ডিগ্রি মান তো 1। আর তাহলে θ = 45 ডিগ্রি। θ = 45 ডিগ্রি। আর এদিকে কি আছে? tan θ = √3, তাহলে tan θ = tan 60 ডিগ্রি। tan θ = tan 60 ডিগ্রি, যেখানে থিটার মান আসে 60 ডিগ্রি। সুতরাং উত্তরটা হচ্ছে কি 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এই যে আমরা থিটা সূক্ষ্মকোণ পেলাম, যেখানে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। শেষ। তাহলে সমাধানের ক্ষেত্রে কি করতে হবে? সমাধানের সব অঙ্ক একসাথে লিখে দিলাম যে এখানে থিটার মান বের করতে হবে, বা যেখানে এখানে থিটা না যদি থাকে, বিটা থাকে, আলফা থাকে, গামা থাকে, এ থাকে, বি থাকে, তাহলে ওইগুলোর মান বের করবা। বুঝছো? আর কি করবা? যে ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ করবা, sin কে চেঞ্জ করে cos এ, cos কে চেঞ্জ করে sin এ, এভাবে নিয়ে আসবা। ওকে, তাহলে আমাদের 23 নম্বর শেষ হলো। এখন আমরা যাব আমাদের সর্বশেষ ম্যাথ 24 নং-এ। 24 নং করলেই আমাদের এটা ক্লোজ হয়ে যাবে। তারপরের ক্লাসে আমরা 25 এবং 26 করব, এবং পরের ক্লাসে আমাদের পরের পৃষ্ঠায় নমুনা প্রশ্ন দেয়া আছে, এই নমুনা প্রশ্নগুলো একসাথে শেষ করে দেব। ওকে, তাহলে 24 নং শুরু করি আমরা, এটা মুছে দিই। চব্বিশ নং ম্যাথে বলা হয়েছে যে মান নির্ণয় করতে। মান নির্ণয় করো, মান নির্ণয় করো 3 cot square 60 ডিগ্রি, 3 cot square 60 ডিগ্রি প্লাস 1/4 cosec square 30 ডিগ্রি, cosec square 30 ডিগ্রি, তারপরে হচ্ছে প্লাস 5 sin square 45 ডিগ্রি, প্লাস 5 sin square 45 ডিগ্রি, তারপরে কি মাইনাস 4 cos square 60 ডিগ্রি, 4 cos square 60 ডিগ্রি, সরি 60 ডিগ্রি। এই মানটা আমাদের বের করতে হবে, এই পুরোটার মান বের করতে হবে, পুরো রাশির মানটা নির্ণয় করতে হবে। ওকে, পুরো রাশির মান বের করতে হবে, আমাদের কি করতে হবে? অনুপাত ছবের মান মনে থাকতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে, যা তোমাদের আমি একেবারে প্রথম প্রথম যে দুইটা ক্লাস করেছিলাম, প্রথম ক্লাসে ছিল সূত্র সমাচার এবং দ্বিতীয় ক্লাসে ছিল অনুপাত ছবের ক্লাস, এগুলো করে আসবে। ওকে, তাহলে আমরা লিখি মান নির্ণয় যেহেতু, তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, এটা কিন্তু কনঙে আসার সম্ভাবনা বেশি, সাবধান, এটা কনঙে আসার সম্ভাবনা বেশি, এই যে কনঙে বেশি আসবে। লিখি আমরা প্রদত্ত রাশি 3 cot square 60 ডিগ্রি প্লাস 1/4 cosec square 30 ডিগ্রি প্লাস 5 sin square 45 ডিগ্রি মাইনাস 4 cos square 60 ডিগ্রি। ওকে, তাহলে 3 cot square 60 ডিগ্রি, cot 60 এর মান কত? cot 60 এর মান হচ্ছে 1/√3, 1/√3 তার স্কয়ার প্লাস 1/4 cosec 30 এর মান কত? sin 30 এর মান হচ্ছে হাফ, তাহলে cosec 30 এর মান হবে 2 তার স্কয়ার প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 এবং তার স্কয়ার মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ এবং তার স্কয়ার। তাহলে 3, এটাকে যদি আমরা স্কয়ার পাবো 3/3 প্লাস 1/4 into 4 প্লাস 5 into 1/2 minus 4 into 1/4, জাস্ট আমরা স্কয়ার করে ফেললাম। এখানে 3 3 কাটা, 4 4 কাটা, 4 4 কাটা, কিছুই থাকে না আসলে। এখানে কত? এখানে থাকে 1, 3 দিয়ে কাটলে 1, 1 into 1 মানে হচ্ছে 1, প্লাস এখানে থাকবে 1, প্লাস এখানে থাকবে 5/2, হ্যাঁ এখানে থাকবে 5/2 আর এখানে থাকতেছে -1, তাহলে -1 আর +1 একটা কাটা, থাকতেছে 1 + 5/2। তাহলে আমরা যদি 2 টা লসাগু নিই, 2 1 2,
+5, তাহলে 5 আর 2 হচ্ছে 7/2। এই যে আমাদের आंसर। আর এইভাবে আমাদের এই ক্লাসটা শেষ হলো। এই ক্লাসে আমরা কি করলাম, একেবারে আমরা কত থেকে করছিলাম জানি? হ্যাঁ, আমরা 15, 16, 18, 17, তারপরে 19, 20, 21, 22, 23, 24 এইভাবে আমরা সব ম্যাথগুলো করে ফেললাম। তাহলে আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, যেখানে থাকবে 25, 26 এবং 27। হ্যাঁ, 27ও আছে, 27 এই তিনটা থাকবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ক্লাসে, নতুন পরের ক্লাসটাতে। এই ক্লাসে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ধন্যবাদ সবাইকে।